কি কি দুর্নীতি হয়েছে? নমস্কার এবং সালাম জানিয়ে আমি দু একটা কথা বলে শেষ করে দেবো। গরিব মানুষের বাড়ি থেকে টালে পানি পড়ছে, সে ঘুমাতে পারছে না। সে দুতলা বাড়িওয়ালা পলাশ প্রধানের কাকা বাড়ি পাবে, ওর ভাইপো বাড়ি পাবে, ওর কাকাতো ভাই বাড়ি পাবে। গরিবের অধিকার গরিবের কাছে পৌঁছাতে হবে। সে বলে দুতলা এসি বাড়িওয়ালা এই গরিবের অধিকার কেড়ে নিতে পারে না, সে সরকার অনুমতি দেয়নি। আর আমাদের বিজেপি সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে বলেছে, আর দুর্নীতির বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি। গরিবের অধিকার, যার টালের থেকে পানি পড়ছে, সে দুতলাওয়ালা এসি বালা কি করে বাড়ি পেতে পারে? বাড়ি পেয়েছে পলাশ প্রধানের কাকাতো ভাই আমিরুল প্লাস নবী সাহেব প্লাস আরো অনেকে, অতটা নাম বলতে পারছি না। কিন্তু গরিবের অধিকার, গরিবের জন্য বাড়ি দিয়েছে পলাশ প্রধানকে। কিসের জন্য দুর্নীতি হবে তার জবাব চাই। এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব কে আমার অনুরোধ, এর বিচার শীঘ্রই তাড়াতাড়ি করে। যে আব্বাস, ওর বাবা একটা 15,000 বিড়ির মুন্সি, সে কি করে 100 কোটির একটা ব্লকের ইনচার্জ হয়ে কি করে 100 কোটির মালিক হতে পারে? আব্বাস বিশ্বাস শাহাবাদ বাড়ি, সব থেকে পয়সা ইনকাম বেকার করার মূল হলো, অঞ্চলকে শেষ করার মূল হলো আব্বাস। কি করে ও 100 কোটি টাকার মালিক হতে পারে? 15,000 বিড়ির মুন্সির মালিকের ছেলে। তারপরে আর একটা কথা আছে, কবরস্থানের জায়গায় একটা মাননীয় জনসেবক পলাশ প্রধান 5 ওয়াক্ত নামাজ পড়ে, গালে দাড়ি, কপালে ঘাটটা, সে কি করে কবরস্থানের জায়গা মার্কেট করতে পারে? সে কি মাটিতে যাবে না? শ্মশানে যাবে আমাদের হিন্দু ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা যাবে মাটিতে হবে 3.5 হাতের জায়গা কবরস্থান। সেই জায়গা কি করে পলাশ প্রধান আর নেতৃত্ব দিচ্ছে কে? আব্বাস। যে ছেলেটা সাইকেলে চলার অবকাশ ছিল না, সে আজকে 100 কোটি টাকার মালিক কি করে হতে পারে? মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, আমার অনুরোধ, আমি বিচার চাই। আর অনেক আমার কাছে প্রমাণ তথ্য আছে, আমি সেটাও আপনার কাছে প্রমাণ তথ্য দিয়ে দেব। ইডি সাহেবকে, সিবিআই সাহেবকে, মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের সামনে আমার অনুরোধ, এদের শীঘ্রই বিচার চাই আব্বাস আর পলাশের। এইটা আমার অনুরোধ। তারপরে আর একটা কথা আছে, আমাদের বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টি, আমাদের এইটা সাদিক, এটা কি অঞ্চল পড়ছে, লক্ষ্মীপুর অঞ্চলের সমীর দা আছেন, মন্ডল সভাপতি, অনেকে ক্যাডার কর্মী আছেন। তারপরে আমাদের মহাবীর ঘোষদার নেতৃত্বে, দুর্যোধন দার নেতৃত্বে আমাদের রিকোয়েস্ট করে বলেছে কি, পার্টির নেতা যতই হোক টিএমসির মতন পাওয়ারের দুর্ব্যবহার করবো না। দুর্ব্যবহার করবে যারা দুর্নীতি করেছে, তাদের ব্যাপারে দুর্নীতির ব্যবহারে আপনারা সবুজ সহ করেন, আমরা আছি, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। আমাদের মহাবীর সাহেব, দুর্যোধন ভাতিজা, ওদের নেতৃত্ব স্পেশাল, টিএমসির নেতার মতন নয়। কি চুরি করার অর্ডার দিয়েছে, বলেছে কি গরিবের পাশে দাঁড়াও, গরিবের সহায়তা করো, যে বাড়ি পায়নি তার বাড়ির উদ্ধার করো, যে দুতলা বাড়ি নিয়েছে তার দুতলা বাড়ির রিপোর্ট দাও। সেই রিপোর্টটা আমি দিয়েছি। কি করে পলাশ প্রধান একটা ক্যারাম বোর্ড খেলাতে পারে, 8 টাকা গেম, সে জায়গায় কি করে ওই 100 কোটির মালিক হতে পারে? যে আব্বাস সামান্য ব্লকে একটা ইনচার্জ পেল, বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডারের পয়সা নিয়ে 100 কোটির মালিক। সিবিআই ইডির তদন্ত আমি চাই, আর এটা আমার মুখ্যমন্ত্রী সাহেবের কাছে অনুরোধ। আর আমাদের যেটা কার্যকর্তা দুর্যোধন দা, মহাবীর দা, সমীর দা, আবুল তায়ের দা, আমাদের পার্টির কর্তাগণ, আমাদের একটাই পার্টির উদ্দেশ্য
গরিবের পাশে দাঁড়াও, আমার গরিবের পাশে আছি। গরিবের অধিকার গরিবকে দিতে হবে। গরিবের অধিকার 5,000 টাকা ঢুকছে অ্যাকাউন্টে, কি করে 500 টাকা গরিব মানুষটা পাবে? 4,500 টাকা কি করে প্রদান পায়? কাকে কাকে ভাগ দিতে হবে ওকে হিসাব দিতে হবে। সরকার দিচ্ছে 1,20,000 টাকা, কি করে ও 20,000 টাকা অগ্রিম নিয়ে নিতে পারে? কেউ দিচ্ছে গয়না বন্ধক দিয়া, কেউ দিচ্ছে জায়গা বন্ধক দিয়া। মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, এটা আমি বিচার চাই। আমি মোবাইল নাম্বার নিচে ডিসকাস করে দেব, আমি প্রমাণপত্র দেব। স্যার, আমার বাজিতপুর অঞ্চলের সুতি টু বাসিন্দা, আমি শীঘ্রই বিচার চাই। এত দুর্নীতি, গরিবের রক্ত চুষা আমি চাই না। আমার রিকোয়েস্ট স্যার, এটা রিকোয়েস্ট, তাড়াতাড়ি শীঘ্রই ওদের ব্যবস্থা করুন। কারণ ও ঘরে এসি লাগাচ্ছে, বাড়িতে লোকের কারেন্ট নাই, ফ্যান নাই, ওই লোকটা কি করবে? খেতে পায় না। আর আজকে ওরা এসি গাড়ি বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। যে লোকের চায়ের কাপ ধুতো সে 100 কোটির মালিক, আব্বাস হলো 100 কোটির মালিক, 50 কোটির মালিক। স্যার কোথায় পেল? সেটার আপনারা আলোচনা করে সিদ্ধান্ত করে আপনারা করেন। আমি মোবাইল নাম্বার দিচ্ছি, আমি প্রমাণ তথ্য আমি সব দিয়ে দেবো। ইডি, সিবিআই, আমাদের শুভেন্দুরা, মুখ্যমন্ত্রী সাহেব আছেন, দুর্নীতির ব্যাপারে আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে বলেছেন, আমরা সেই প্রতিবাদ করছি। তাতে সমীরদা আছেন, অঞ্চল পার্টি অফিসার কি সুতি মন্ডলের জিএস, এবং আছেন আমাদের মহাবীরদার উদ্দেশ্যে, এবং দুর্যোধন মন্ডল সভাপতি কি আছে, মন্ডল সভাপতি আছে, ওর উদ্দেশ্যে আমরা গরিব মানুষের পাশে উপকার করব এবং উপকারে থাকব, আছি এবং থাকবো, গরিবের পাশে থাকবো। ভারতীয় জনতা পার্টি অর্ডার, দুর্নীতি চলবে না, ঘোটালা চলবে না, মোদিজির অর্ডার। টাইম নাই, যেটা খেয়ে নিয়েছেন সেটা সরকারের কাছে, গরিবের কাছে উদ্ধার করতে হবে। টাইম নাই, দিতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।